আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে কেন এই 7টি ইশারা দেন? কেন এই 7টি ইশারা দেন? আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না। যার কারণে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা টাকা পয়সা দেওয়ার আগে আমরা এরকম কিছু ভুল করে ফেলি, যার কারণে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আর টাকা পয়সা দেয় না। আজকে এই ভিডিওটি দেখলে আপনি এরকম কিছু 7টি বিষয় জানতে পারবেন। তার মধ্যে নিচের পক্ষে হলো 5টি ইশারা মানুষের মধ্যে আসে প্রতিটা মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে, সেটা খারাপ হোক অথবা ভালো। আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি সমস্ত কিছু দলিল দিয়ে, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে বিষয়গুলো বুঝিয়ে দিব। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। 1 নম্বরে, যদি আপনি চান যে আমার কাছে বেশি টাকা পয়সা আসুক এবং আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা দেখ, আল্লাহ তাআলা আমাকে মাল বানিয়ে দেখ, তাহলে আপনার কি করা উচিত? হযরতে মূসা আলাইহিস সালাম, আমরা সকলেই মূসা আলাইহিস সালামকে চিনি। মূসা আলাইহিস সালামের বিষয়ে হাদিসে পড়েছি, কোরআনে পড়েছি, এখানে পড়েছি, ওখানে পড়েছি। তো মূসা আলাইহিস সালামের জামানায় একজন ধনী ব্যক্তি মূসা আলাইহিস সালামের কাছে আসতেন, মালদার ব্যক্তি। এখানে আমি জাস্ট মিসাল দিয়ে বোঝাচ্ছি হাদিসের। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে একজন মালদার ব্যক্তি আসলেন, ধনী ব্যক্তি আসলেন। আসার পরে মূসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা, তুমি তোমার আল্লাহকে বলে দাও আমার আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমাকে জরুরতের থেকে বেশি মাল দিয়ে দিয়েছে, আমার এত মালের দরকার নাই, এত টাকা পয়সা আমার দরকার নেই। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। কিছুটা দূর যাওয়ার পরে একজন গরিব ব্যক্তি আসলেন মূসা আলাইহিস সালামের কাছে। গরিব ব্যক্তি এসে মূসা আলাইহিস সালামকে কি বললেন, হে মূসা, তুমি তোমার রবকে বলে দিও আমাকে কিছু টাকা পয়সা, সয় সম্পদ দেওয়ার, কারণ আমার সংসার চলতেছে না, আমার খুবই কঠিন দিন চলতেছে, কোনো মতে দিন বেঁচে আছে, এরকম বিষয়। তো মূসা আলাইহিস সালাম গিয়ে আল্লাহ তাবারক তাআলার দরবারে এই আরজিটা পেশ করলেন, আল্লাহ তাআলাকে এই বিষয়টা বললেন। তখন আল্লাহ তাবারক তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে, তোমরা ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে, তোমাকে আজ থেকে শুকরিয়া আদায় করতে হবে না, এবং গরিব ব্যক্তিকে গিয়ে বলবে, তোমাকে শুকরিয়া আদায় করতে বলছে আল্লাহ। তো মূসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে ধনী ব্যক্তিকে এই বিষয়টা বললেন যে তোমাকে আল্লাহ তাবারক তাআলা বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে মানা করেছে, অর্থাৎ শুকরিয়া আদায় করতে তোমাকে মানা করে দিয়েছে, তোমাকে আর শুকরিয়া আদায় করতে হবে না। তখন ধনী ব্যক্তি বললেন, আল্লাহ আমাকে এত মাল দিয়েছে, এত সম্পদ দিয়েছে, আমার সমস্ত রকম জরুরত মিটিয়ে দিয়েছে, কোনো সময় আমার অভাব বুঝতে দেয়নি, তারপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো না? এটা তুমি কি রকম কথা বলতেছো? আমি অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করব। এবং যখন গরিব ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে ওনাকে এই কথা বললেন যে তোমাকে আল্লাহ তাবারক তাআলা বেশি করে শুকরিয়া আদায় করতে বলছে। তখন ও বললেন, আমাকে তো আল্লাহ তাবারক তাআলা কিছুই দেয়নি, না টাকা পয়সা দিয়েছে, না সয় সম্পদ দিয়েছে, সারা জীবনটাই তো গরিব অবস্থায় চলে আসলো, তাহলে আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? তো এখান থেকে আপনি কি বুঝতেছেন? এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, আপনি যে অবস্থায় থাকেন, যে হালাতে থাকেন, যে কোনো অবস্থায় থাকেন, যদি আপনার দিলের ভিতরে, আপনার অন্তরের ভিতরে এই চিন্তা আসে, এই ইশারাটা আসে যে আপনার বেশি করে শুকরিয়া আদায় করতে ইচ্ছা করছে আল্লাহর, বেশি করে শুকরিয়া আদায় করতে ইচ্ছা করছে, বেশি করে আমল, শুকরিয়া আদায় করার মানে এরকম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম শুধু এটা এর নাম শুকরিয়া আদায় না। শুকরিয়া আদায় করা অর্থাৎ আল্লাহর ইবাদত করতে ইচ্ছা করা, যে কোনো আমল করতে ইচ্ছা করা, এটাও এক ধরনের শুকরিয়া। আল্লাহ রাস্তায় যেতে, মসজিদ যেতে ইচ্ছা করা, এটাও এক ধরনের শুকরিয়া। যদি এই মনোভাব যদি আসে, তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা 1 নম্বর ইশারা। আমি দলিল দিয়ে বোঝালাম। 1 নম্বরে এটা ইশারা যে আপনি মালদার হতে চলেছেন, আপনাকে আল্লাহ মাল দিতেছে, টাকা পয়সা দিতেছে। 2 নম্বরে যে ইশারাটার কথা বলবো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কি? নতুন কিছু করার অনুভূতি আপনার মধ্যে কাজ করা। ধরেন আপনি একটা কাজ করতেছেন, বারবার বারবার ফেল হতেছেন, কিন্তু তারপরেও পাগলের মতো ওই কাজটাই করতেছেন। কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো যে অন্য কিছু করি। আমি মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে বোঝাবো, যুক্তি না থাকলে মানুষ বুঝতে চায় না। ধরেন আপনি ভালো পড়াশোনা করেছেন, ভালো এডুকেট, আপনি কি করছেন, বারবার চাকরির এক্সাম দিতেছেন, ইন্টারভিউ দিতেছেন, কিন্তু চাকরি পাইতেছেন না। অথচ আপনি ভালো এডুকেটেড, ভালো পড়াশোনা করেছেন, কিন্তু চাকরি হচ্ছে না। বারবার এক্সাম দিতেছেন, কিন্তু চাকরি হচ্ছেই না। কিন্তু চাকরি হচ্ছে না, আপনার তো দিলের ভিতরে, অন্তরের ভিতরে একসময় একটা চিন্তা চলে আসলো, আমি এসব বেকার সময় নষ্ট করতেছি, এর থেকে ভালো নতুন করে কিছু করি, একটা ব্যবসা শুরু করে দেই, চাকরি ছেড়ে দিয়ে এসব হবে না, বেকার টাইম নষ্ট করতেছি, বয়স বেড়ে যাইতেছে। এই যে চিন্তা কাজ করা আপনার মধ্যে, কিছুদিন পরে এরকম হয়ে গেল যে আপনি চাকরি ছেড়ে দিলে ব্যবসা করতে শুরু করলেন, ব্যবসা এরকম মুনাফা হয়ে গেল যে আপনি এখন 10টা লোককে চাকরি দেওয়ার ক্ষমতা রাখেন। এখন 10টা লোককে চাকরি দেওয়ার ক্ষমতা রাখেন। এর দ্বারা কি বুঝলেন?
আপনি যাচ্ছিলেন মানুষের গোলামি করতে। চাকরি মানে তো গোলামি না, ওদের ওদের নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে আপনাকে। কিন্তু এখন আপনি ওর থেকে বেশি উপার্জন করতেছেন শতগুণ এবং মানুষকে নিজে চাকরি দিচ্ছেন আপনার পয়েন্ট থেকে। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, হাদিসের মধ্যে আসে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আপনি যেটা ভাবতেছেন সেটা আপনার জন্য বেস্ট না, আল্লাহ আপনাকে বেস্টটাই দিবে, কিন্তু জাস্ট ধৈর্য ধরেন। কেননা আল্লাহ কোরআনের মধ্যে বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই আমি ধৈর্যশীলদের সাথে আছি। এই প্রথম বিষয়। দ্বিতীয় চিহ্ন, সেটা কি? এক নম্বর শুকরিয়া আসা, এক নম্বরে শুকরিয়া আদায় করার চিন্তা ভাবনা, একটা ইশারা দিলের মধ্যে কাজ করা। দুই নম্বরে নতুন কিছু করার অনুভূতি জাগা। তিন নম্বরে বেশি বেশি করে দান করতে ইচ্ছা করা। কেন? এটার মিসাল কি? হাদিস শরীফের মধ্যে আসছে, সব থেকে উত্তম ব্যবসা, পৃথিবীর মধ্যে সব থেকে ভালো ব্যবসা, এর থেকে কোনো বড় ব্যবসাই নেই। আমার কোটি টাকা ইনকাম হোক আর কত কোটি টাকা ইনকাম, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম যদি কোনো ব্যবসা আছে সেটা হচ্ছে কি? আল্লাহ রাস্তায় 1 টাকা দান করা। কেন? 1 টাকা দান করেন আর একটা শস্য দানা দান করেন, যাই দান করেন সেটাকে আপনি 70 গুণ হিসাবে রিটার্ন পাচ্ছেন। আপনি 1 টাকা দান করলে আপনি 70 টাকা পাচ্ছেন। এটা সবসময় মানে হাদিস শরীফের মধ্যে এটা বলছে, মানুষ বেশি বেশি যখন দান করে তখন কি তার অন্তর পরিষ্কার হয়ে যায়, তার দিলের মধ্যে কোনো রকম ময়লা থাকে না, তার দিল নরম থাকে, যার কারণে আল্লাহ তাআলা তাকে মালদার বানিয়ে দেয়। আপনি দেখেন না, কোনো কোনো সময় এরকম হয়ে যায় যে খুব বুদ্ধিমান লোক, প্রচুর চালাক লোক, কিন্তু কোনো ইনকাম করতে পারে না, কিছুই করতে পারে না। সে কি একটু ঘুঘু টাইপের হয়, সে খুব চালাক কিন্তু কিচ্ছু করতে পারে না, কিন্তু এক হাদা ভোদা লোক, কিচ্ছু করতে পারে না, সেরকম দিমাগ নেই মাথার মধ্যে, তারপরেও সে একদম হাইফাই লেভেলে ব্যবসা বিজনেস করে খাচ্ছে। এর মানে কি বুঝছেন? এখানে হচ্ছে দিল নরম আছে ওর, ও অত কিছু বোঝে না, অত ঝামেলার মধ্যে জড়ায় না। এটা এক ধরনের চিন্তা, সবসময় মনে রাখবেন। অন্তর নরম থাকা এটা একটা বিশেষ, দান করার ইচ্ছা মনের মধ্যে জাগা, এটা একটা ইশারা। আপনি যখন বেশি করে দান করবেন, আল্লাহ তাআলা বলে তুমি দান করো। কারণ আল্লাহ তাআলা বলেনি শুধু দানও বলতে পারেনি, আল্লাহ তাআলা বলছে কি? আকিমুজ জাকাত, জাকাত দিতেও বলেছে, জাকাত দেওয়ার পরে দান করো, আমি তোমার মাল কেননা দান করলে কখনো মালের সংখ্যা কমে না, আমি অবশ্যই বাড়িয়ে দিব। তোমরা অবশ্যই দান করো, আমি তোমার মালের সংখ্যা অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। জাস্ট তুমি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করো। এবং যদি তুমি বেশি করে দান করো, তোমার দিল নরম হয়ে যায়, তোমার অন্তরের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে। আপনি যখন দেখবেন একটা মানুষকে 10 টাকা দিবেন, একটা গরিব আসুক, ভিখারি আসুক, মিসকিন আসুক, ইয়েতিম আসুক, যাকে আসুক, 10 টাকা দিবেন। 10 টাকা দেওয়ার পরে আপনার দিলের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে। ভালো লাগা কাজ করে না, অন্তরে এক ধরনের শান্তি লাগে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো একটা আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। মুত্তাকিন যারা পরহেজগার লোক, যারা দয়ালু লোক, যারা মানুষের পাশে দাঁড়ায়, যারা মানুষকে সাহায্য করে, এরা কি? জান্নাতিন নাঈম, জান্নাতের বাগানের মধ্যে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, আপনার কাছে একজন গরিব মিসকিন বাড়িতে আসছে, একজন এতিম আসছে, দেখেন এতিমের বিষয় কি বলছে, এতিমের বিষয়। এতিমের বিষয় আপনি একবার দেখেন, আপনার কাছে একজন এতিম আসছে, আপনার পকেটে টাকা নেই, টাকা পয়সা নেই। আপনি যদি টাকা পয়সা নাও দিতে পারেন বাচ্চাটাকে, ভালোভাবে দুটো খাবারের মতন সে কিছু বস্তু না থাকে, আপনি তার মাথার মধ্যে একবার হাত বুলিয়ে দেন, এই হাতের নিচে যতগুলো চুল থাকবে সেই চুল সমপরিমাণ আপনি সওয়াব পাবেন। দেখেছেন কত বড় ফায়দা? একটা এতিম বাচ্চার মাথায় হাত রাখলে, মাথায় বুলিয়ে দিলে কতটা ফায়দা, এ সবসময় মনে রাখবেন প্রিয়দিনী ভাই এবং বোনরা। তাহলে টাকা আসার আগে 3 নম্বরের চিন্তা হচ্ছে কি? দান করতে ইচ্ছা হওয়া। এটা হচ্ছে কি আল্লাহ তাআলার দরবার থেকে ইশারা। 4 নম্বরে ভেঙে পড়া। ভেঙে পড়া অর্থাৎ একটা জিনিস বারবার ফেল হচ্ছেন, আপনি নিজে নিজে ভেঙে পড়েছেন, আর করবো না, এসব আর করবো না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছু করতে পারবো না, এটা সেটা নিয়ে নিজেকে নিজেই নিজেকে দোষারোপ করতে থাকেন। এটাও একটা কি? ইশারা আল্লাহ তাআলা। কিভাবে? দেখো, প্রতিটা মানুষের চিন্তা ভাবনা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর ওখান থেকে শুরু। যেখানে আপনি ভাবতেছেন আমি কিছু করব না, কিছু করতে পারবো না, আগে হয়তো আপনাদের জন্য কি বেস্ট একটা মোমেন্ট, সুন্দর একটা মুহূর্ত আপনার জন্য ওয়েট করতেছে। আপনি খুব তাড়াতাড়ি আপনার কাছে টাকা পয়সা আসবে, আল্লাহ আপনার জন্য উত্তম পরিকল্পনা করেছে। জাস্ট আপনি চেষ্টাটা করেন, ভেঙে পড়বেন, অবশ্যই চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছে, আগে নিজের, আপনাকে বলি, আগে আপনি নিজের সবটুকু দিয়ে, নিজের যতটুকু চেষ্টা, আপনি নিজের যতটুকু পারেন সবটুকু দিয়ে চেষ্টা করেন, তারপরে আমার কাছে এসে চান, আমার কাছে এসে দোয়া করেন।
এরকম না যে কাপুরুষের মতো নিজে কিছু না করে শুধু জাস্ট বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। আর একটা ছোট্ট বিষয় বলি, একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, যারা ফজরের নামাজের পরে ঘুমিয়ে থাকে এরা কখনো মালদার হতে পারবে না। ফজরের নামাজের পরে যারা ঘুমিয়ে থাকে তারা কখনোই মালদার হতে পারবে না, এটা হাদিস শরীফের মধ্যে আছে, এটা মাথায় রাখবে। আপনি যদি মালদার হতে চান ফজর নামাজের পরে কোনো না কোনো কাজে লেগে পড়েন, অলসতার মতো শুয়ে থাকবেন না, আল্লাহর কাছে চাইবেন, আগে নিজে চেষ্টা করবেন। কেন আমরা জানি আগে কর্ম শর্ত তারপরে ফল, আগে কর্ম শর্ত তারপরে ফল। মিসাল দেই, আপনি যখন এক্সামে যান আগে এক্সাম পেপারে লেখেন, তারপরে কিছুদিন পরে নম্বর পান, তাই তো নাকি? আগে ফসল গাড়েন তারপরে ফল পান। তার মানে আগে আপনাকে কি কর্ম করতে হবে, তারপরে ফলের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। বুঝতে পেরেছেন আশা করি। তাহলে এই 4 থেকে 5টি চিহ্ন যদি আপনার ইশারা যদি আপনার লাইফে দেখতে পান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই টাকা দিবে, জাস্ট আপনি ধৈর্য ধরেন। এবং আপনাকে যে বিষয়টা বললাম, দান করুন বেশি বেশি করে, শুকরিয়া আদায় করুন বেশি বেশি করে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মালদার বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।